এই দলের কর্মসূচির মধ্যে কোরআনের কোনো কর্মসূচি থাকবে না। যেই দলের গঠনতন্ত্রের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কোনো কর্মসূচি থাকবে না, এটাই হলো কোরআনের ভাষায় শয়তানের দল। এই কবরস্থান আছে, তো আমি মনে হয় কবরস্থানের আলোচনা করতেছি, তাই না? কবরস্থানে বহু মানুষ আছে, কিন্তু কোনো গন্ডগোল নাই, আওয়াজও নাই, আছে। এটা কি কবরস্থান? কিন্তু হু না কিচ্ছু কর না কেন? যেই দলের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েম করার কোনো কর্মসূচি নাই, এটা হলো শয়তানের দল। বলেছেন কে? আরো জোরে বলেন কে? সূরা মুজাদালা 19 নম্বর আয়াত পড়বেন। এখন বলবেন হুজুর আমার তো বিরুদ্ধে যাচ্ছে। আমারও যদি বিরুদ্ধে যায় তাহলে আপনি আপনার চরিত্র পরিবর্তন করেন, আর নয় যে কলমটা নিয়ে আসেন আয়াতটা কেটে দিই। আপনি মায়ের বুকের কতখানি দুধ খেয়েছেন দেখি আয়াতটা কেটে দিই। আয়াতটাকে কেটে দিব না আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে। ভাই হাসির বিষয় না এটা। খবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি শয়তানের দলে ছিলেন না আল্লাহর দলে ছিলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি সেখানে আল্লাহ রাসূলের দলে রেখে আসবেন, আর সারাটা জীবন ঘর করবেন আপনার শয়তানের দল, আর ওখানে যা রাসূলের দলে যাবেন আল্লাহ রাসূল তো নেবে না আপনাকে। এই যে 15টি বছর পর্যন্ত যেই জালিম স্বৈর শাসক ছিল, এই জালিম স্বৈর শাসক রক্ত খেকো, এই বেচারি তার যতগুলো বড় বড় পদ আছে প্রত্যেকটা পদে মুসলমান বাদ দিয়ে সব জায়গাতে হিন্দুদেরকে বসাইছে। কথা হয় না? সব জায়গাতে হিন্দু আর হিন্দু। মুসলমানদেরকে পছন্দ হয় না, মুসলমানদেরকে বিশ্বাস হয় না, মুসলমানদেরকে বসাইলে যে কোনো সময় তার ক্ষমতা যেতে পারে। এই জন্য বাংলাদেশে 8% মাত্র হিন্দু। আমাদের দেশের যত চাকরি আছে এই চাকরি অ্যানালাইজ করলে দেখা যায় 35% হিন্দুরা আমাদের দেশের সরকারি চাকরি করে, আর মাত্র 65% মুসলমানেরা করে। এদের চাইতে 10 গুণ বেশি মুসলমান। এই মুসলমানরা মাত্র 65% সরকারি চাকরিতে আছে, আর এরা হিন্দুদেরকে দিয়েছে 35%। শুধু তাই না, বড় বড় যতগুলো পদ আছে সব হিন্দুদেরকে দিয়ে রাখছে। মুসলমানদেরকে তার পছন্দ হয় না, কারণ যেই লোকগুলোর ভিতরে হিন্দুয়ানি ভাব থাকে ওরা তো হিন্দুদেরকেই টানবে। কথা হয় না? যার মধ্যে মুসলমানের ভাব নেই, মুসলমানদের প্রতি যার বিশ্বাস নেই, ওই সমস্ত লোকগুলা মুসলমানদেরকে কাছে টানবে না। যাদের ভিতরে হিন্দুয়ানি ভাব আছে ওরা হিন্দুদেরকে কাছে টানবে। প্রিয় ভাইরা আমার, খুব ভালো মতো খেয়াল করেন, এই 15টি বছর পর্যন্ত তারা হিন্দুদেরকে মাথার উপর তোলার কারণে আজকে আমাদের বাংলার জমিনে হিন্দুদের হাতে মুসলমানদেরকে নিহত হতে হয়। কথা কান ঠিক না ঠিক? শুধু তাই না, 20 এপ্রিল 2024 এই যে আমাদের ফরিদপুর জেলা রয়েছে, এই ফরিদপুর জেলাতে হিন্দুরা 7 জন মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে এসে বেধড়ক পিটাইছে। 2 জন হাফেজ ছিল তাদের মধ্যে, এই 2 জন হাফেজকে পিটাইতে তারা হত্যা করেছে, আর বাদবাকি গুলোকে মুমূর্ষ অবস্থায় তারা হাসপাতালে ভর্তি করিয়েছে। আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করবেন, মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্রে হিন্দুরা মুসলমানদের উপরে হাত তোলে কোন সাহসে? কোন সাহসে তারা হাত তোলে? এই সাহসের কারণ হলো 15টি বছর পর্যন্ত তারা সরকারের বড় বড় পদে তাদেরকে চাকরি দিয়েছে। কথা কারণ ঠিক না বেটাই? এই কারণে আজকে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই হিন্দুদের হাতে নিহত হয়েছে। শুধুমাত্র তাই না, এই যে 15টি বছর পর্যন্ত গুম খুন লাশ উদাও, এরপরে ক্রস ফায়ার, এই সব কিছুর নাটের গুরু হলো ওই ভারতের হিন্দুরা। কথা বলেন, এই ভারতের হিন্দুদেরকে আমার এই দেশে নিয়ে এসে বড় বড় চাকরি দেওয়ার কারণে এই সমস্ত লোকগুলো আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে তারা নির্বিচারে হত্যা করেছে, ক্রসফায়ার দিয়েছে। শুধু তাই না, এই যে ঝিনাইদহের একজন শিবিরের সাথী, নাম তার সোহান, ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে, এই সন্তানটা শিবির করা অপরাধে মায়ের চোখের সামনে থেকে ঝিনাইদহের এমপি আনারুল আজিম, এই আনারুল আজিমের নেতৃত্বে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পরে তাকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করা হয়। শুধুমাত্র ক্রস ফায়ারে দিয়ে ক্ষান্ত নয়, বরং এই ছেলেটাকে হত্যা করার পরে তার চোখ পর্যন্ত উপড়ে ফেলছে। আমার প্রিয় ভাইরা, চোখ উপড়ে ফেলার পরে সোহানের মা কান্না জড়িত কণ্ঠে বলেছে, আমার সন্তানকে তোরা হত্যা করছিস,
কিন্তু কেন চোখটা উপড়ালে একটু তোদের কাছে আমি বিচার দিলাম, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত লোকগুলো আমার সেই সোহান ভাইয়ের চোখটা উপড়িয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় নাই, আল্লাহ জাগ্রত আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে। আল্লাহ আছে, খুব খেয়াল করবেন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ হাসিনার মতো ছাড়ে না, কথা কয় না? যে বাক্যটি আমি আপনাদের সামনে পড়লাম, এই বাক্যটি বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, যিনি 52টি বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন, যার আলোচনা শুনে যুবকরা টাকনুর উপরে প্যান পড়ত, যার আলোচনা শুনে যুবকরা নারীদের পিছু বাদ দিয়ে তার নামাজের দিকে ধাবিত হতো, যার আলোচনা শুনে মানুষ অনিসলামিক পথ থেকে ইসলামের পথে এসেছে, যার আলোচনা শুনে মানুষ ইসলামী আন্দোলন কি জিনিস, কোরআনের আন্দোলন কি জিনিস তা তারা বুঝেছে। সেই আলেমে দ্বীনের নামটা একটু জোরে বলেন তো কি? আপনাদের এলাকার নাম শোনেন নাই? শুনছেন? নাম বললে আওয়ামী লীগ মামলা দিতে পারে, এটা বলা যাবে না। এটা বললে গুনাহ হতে পারে, আবার আওয়ামী লীগ মামলাও দিতে পারে। দিতে পারে না? জোরে বলেন, মামলা দিতে পারে না? মামলা দেবে না? তো বলতে ভয় কিসে? বলেন সেই আলেমে দ্বীনের নাম কি? সবাই একসাথে বলেন, কি নাম? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যেনাকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি বলা হতো, যিনি কোরআন থেকে কোরআন তাফসীর করতেন, কোরআনুল কারীম তাফসীর করতে 4টা পদ্ধতি আছে: তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল আহাদিস, তাফসীরুল কোরআন বি আসারিস সাহাবা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। এইরকম করে 4টা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য অথেন্টিক যে পদ্ধতি, এটা তাফসীরুল কোরআন বিল কোরআন। এক আয়াতের ব্যাখ্যা কোরআনের আরেকটা আয়াত দিয়ে তিনি করতেন। বাংলাদেশে তাফসীর শব্দের যিনি জনক, তার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমার প্রিয় ভাইরা, যিনি 52টি বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন, মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করেছেন, যুবকরা জেনা, মদ, জুয়া ইত্যাদি ছেড়ে ইসলামী আন্দোলনের পথের দিকে এসেছেন। যখন তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেছে, সেই সময় এই বাংলাদেশের ফ্যাসিস্ট জালিম স্বৈর শাসক এই আল্লাহর ওলিকে ধরে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে ক্ষান্ত হননি, বরং চিকিৎসার নামে তাকে হত্যা করেছে। আমরা আজকের এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা চিকিৎসার নামে হত্যা করেছো, তোমাদের রেহাই নাই। বাংলার জমিনে তোমাদের 14 গোষ্ঠীর বিচার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিচার শুরু হয়ে গেছে। বিচার করতে হবে তা না, বিচার শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির 3 জন বিচারকের সমন্বয়ে যে বেঞ্চ গঠিত হয়েছিল, 2 জনের মধ্যে একজন তাকে সম্পূর্ণ খালাস দিয়েছে, আরেকজন কিছু করেছে। আরেকজন ব্যক্তি যেই বেচারা তাকে ফাঁসির অর্ডার দিয়েছে, খেয়াল করেন, একজন তাকে ফাঁসির অর্ডার দিয়েছে। এই বেচারা আজ থেকে 3.5 মাস পূর্বে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে হয়েছিল, সেই সময় চ্যানেল আই টিভিতে একটা টক শো করতেছিল গোলাম মাওলা রনি, আর এই ব্যক্তি উপস্থাপিকা ছিলেন দীপ্তি চৌধুরী। নাম মনে আছে আপনাদের? উপস্থাপিকা ছিলেন দীপ্তি চৌধুরী। এই দীপ্তি চৌধুরীর উপরে চড়াও হয়ে অনেকগুলো কথা বলেছিল। যারা আন্দোলন করতেছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। শুধু তাই না, গর্ব করে বলেছিল, আমি হলাম সেই ব্যক্তি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, আল্লামা তো বলে নাই, এই দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দিয়েছে, এই আন্দোলনের পরে যখন এই ফ্যাসিস্ট জালিম সরকার পিছনের দরজা পলায়ন করেছে, সেই সময় আপনারা দেখতে পেরেছেন এই জালিম, এই আপনার বিচারক, এই বেচারা যখন পলায়ন করার জন্য সিলেটের কানাই ঘাট দিয়ে ভারতে পলায়ন করা শুরু করে দিয়েছিল, 70 লক্ষ টাকা নিয়ে পলায়ন করার জন্য চেষ্টা করেছিল। জনতার হাতে ধরা পড়ার পরে টাকাও নিয়েছে, মোবাইলও নিয়েছে, সব নিয়েছে। শেষ পর্যন্ত গালে গুলিয়ে থাপ্পড় মেরে কলার পাতার উপরে শোয়া দিয়েছে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? শুধু তাই না, এই যে গলায় গামছা বেঁধেছে, গলায় গামছা কাকে বাঁধে? যে বেচারা টাকা দেওয়ার কথা বলে টাকা দেয় না, দোকানে বাকি খায়, আর এক জায়গাতে ঘোরে,
আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদেরকে গলায় গামছা বেঁধে বলে, বেটা টাকা কবে দিবি দ্রুত বল, না হলে তোর গামছা এই যে মোড়ন দিছে আর ছাড়বো না। এই একজন প্রধান বিচারপতিকে যখন গলায় গামছা মোড়ন দিয়ে আদালতে, সিলেটের আদালতে হাজির করেছে, সেই সময় উৎসুক জনতা এই ব্যক্তির প্রতি এমন ঘৃণা ছুড়েছে, পচা ডিম নিক্ষেপ করেছে, চড় থাপড় জুতা তো মেরেইছে। শেষ পর্যন্ত রাগ সংবরণ করতে না পারে একজন ব্যক্তি এমন লাথি মেরেছে বিসি পর্যন্ত তার উড়ে গেছে। বোঝেন কিছু? ওরা সংসার করার কায়দা না, বিসি পর্যন্ত উড়াইয়া দিয়েছে। এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়েছেন। আবার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ এদেরকে অসম্মানিত করেছেন, সেই বিচারপতির আসন থেকে কলার পাতার উপরে শোয়া দিয়েছেন। যেই বিচারপতির এত দাপট ছিল, সেখান থেকে নিয়ে এসে তাদের গলায় গামছা দিয়ে তাদেরকে অসম্মানিত করেছে। ওই আল্লাহ এখনো আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ আছে। যদি ওই আল্লাহ থেকে থাকে, তাহলে যেই জালিমরা আমার এই দেশের নিরপরাধ 2000-এর মতো সন্তানদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছে, তাদের বিচার বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বিচার হবে, নিঃসন্দেহে বিচার হবে। যারা অপরাধী তারা কোনোদিন পার পেতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। কি করেন? যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে, আমার ওলির বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। আমরা এটা দেখেছি। এইটা বোঝানোর জন্য সেই মিশরে যাওয়ার দরকার নাই, এটা বোঝানোর জন্য ফেরাউনের দেশে যাওয়ার দরকার নাই, নমরুদের দেশে যাওয়ার দরকার নাই, এটা বোঝানোর জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের দেশে যাওয়ার দরকার নাই। আমরা দেখেছি যারা জুলুম করে, যারা ফ্যাসিস্ট, যারা অত্যাচারী, যারা মানুষের রক্ত খায়, যারা আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে, ওই সমস্ত ব্যক্তিদের পরিণতি কেমন হয়েছে আমরা দেখেছি না? হ্যাঁ, জোরে বলেন, দেখেছি। জালিমরা জুলুম করে, এরা অহংকার করে, গর্ব করে বলেছিল পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যেই শক্তি আমাদেরকে চেয়ার থেকে নামাইতে পারে। কথা বলেন, বলেছিল কিনা? হ্যাঁ, জোরে বলেন, বলেছিল কিনা? আমি গুনে রেখেছি, ঠিক তার 12 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু চেয়ার থেকে নামাই নাই, এই পৃথিবীর জমিনে 2 জন ব্যক্তি পিছনের দরজাতে পলায়ন করেছিল। একজন হচ্ছে 850 বছর পূর্বে লক্ষণ সেন, জনতার আন্দোলনের কারণে পিছনের দরজাতে পলাইতে বাধ্য হয়েছে। আরেকজন হচ্ছে রক্তকেকু খুনি স্বৈরাচারী আলেম বিদ্বেষী ইসলামী আন্দোলন ব্যানকারী এই জালিম জনতার আন্দোলনের কারণে পিছনের দরজা দিয়ে জীবন বাঁচানোর তাগিদে পিছনের দরজাতে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? ওই আল্লাহ এখন আছে? জনগণের আছে না এলপিআরে গেছে, না অবসরে গেছে? আল্লাহ শক্তি কমে গেছে মনে হয়। আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আর একটা জিনিস আপনাদের কাছে আমার বলতেই হচ্ছে, এদের এইরকম পরিণত হওয়ার কারণটা কি? আমি আপনাদের কাছে এই তথ্যটা এই জন্য দিব, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গত কয়েকদিন পূর্বে, 3 দিন পূর্বে বাংলাদেশের চট্টগ্রামে একজন চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির একজন সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই বাংলাদেশের সংখ্যালঘু ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের কিছু সদস্য আমার এই ভাইকে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করে হত্যা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, বাংলার এই জমিনে 7.95% হিন্দুবাদী সংগঠন রয়েছে, হিন্দু রয়েছে। যেখানে 90% মুসলমান, সেই দেশে আমার একজন মুসলমান ভাইয়ের উপরে যেই সমস্ত হিন্দুর আঘাত করেছে, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় এই সমস্ত হিন্দুদের ছাড়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ডক্টর ইউনূস কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এই পদক্ষেপগুলোর মধ্যে একটা হচ্ছে এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের যিনি প্রধান আছে চিন্ময়, হ্যাঁ চিন্ময় না, এই চিন্ময় বেচারাকে গ্রেপ্তার করেছে। আমরা শুধু গ্রেপ্তার করলেই হবে না, আমরা উদাত্ত আহ্বান রাখবো, দাবি জানাবো, এই চিন্ময়কে ধরে এমন রিমান্ডে নিতে হবে, তাকে কারা উস্কানি দিয়েছে, কত টাকা সে খেয়েছে, এই বাংলাদেশে পতিত জালিম সরকার
যে বাংলাদেশ থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল বানানোর জন্য ষড়যন্ত্র করছে, কত টাকা খেয়েছে, কারা এর ইন্ধনদাতা, এটা রিমান্ডে নিয়ে তাকে পেদা নিয়ে দিলে ঠিকই সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, কি করে সাহস হয় ইসকনের লোকেরা আমার দেশে মুসলমানদেরকে হত্যা করে? কি কারণে হত্যা করেছে তা কোরআন থেকে আমরা জানবো। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছি ওরা এত বড় সাহস কোথা থেকে পেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون الله أكبر আল্লাহর কোরআন সূরা আলে ইমরানের 12 নম্বর রুকু 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 118 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিলেন, হে মুমিনেরা, তোমরা মুমিন বাদ দিয়ে অন্যদের কাছে তোমাদের যে গোপন কথাগুলো রয়েছে তা কোনোদিন বলবে না। এই খুব খেয়াল করেন, বিতানাতান শব্দের অর্থ হলো নিজেদের গোপন কথা যার কাছে সংরক্ষণ করা যায়, যার কাছে বলা যায়, নিজেদের গোপন তথ্যগুলো যার কাছে সংরক্ষণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণেরা, তোমরা লা তাত্তাখিযু গ্রহণ করবে না বিতানাতাম মিন দুনিকুম, মুমিন বাদ দিয়ে অন্য কারো কাছে তোমাদের গোপনীয় কথাগুলো কখনোই বলবে না। মুমিন বাদ দিয়ে অন্য কাউকে কোনো বড় জায়গাতে বসাবে না। মুমিন বাদ দিয়ে অন্য কোনো জাতির ব্যক্তিকে বড় বড় চাকরির পদে বসাবে না। মুমিন বাদ দিয়ে অন্য কোনো ধর্মের লোকদেরকে রাষ্ট্রীয় বড় বড় কোনো জায়গায় তোমরা বসাইতে পারবে না। কেন বসাতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লা ইয়ালুনাকুম খাবালা। এর কারণ হলো এই সমস্ত অমুসলিমরা, মুসলমানদের এন্টি যারা আছে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, যারা কেউ মুসলমানের বন্ধু না, এই সমস্ত লোকগুলা যখনই সুযোগ পাবে সেই সময় মুসলমানদেরকে আঘাত করবে, মুসলমানদেরকে বিপদে ফেলানোর ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি আয়াতের অর্থটা বলি। এরপরে বলছেন, ওয়াদ্দু মা আনিতুম, এই সমস্ত ব্যক্তিরা সব সময় কামনা করত আমরা যেন বিপদের মধ্যে থাকি, মুসলমানরা যেন বিপদের মধ্যে থাকে, এটা কামনা করবে অমুসলিমরা। ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم, এই সমস্ত ব্যক্তিরা মুখ দিয়ে যে সমস্ত বিদ্বেষমূলক কথাগুলো বলে, ওদের অন্তরের মধ্যে যা আছে এর চাইতে আরো মারাত্মক। অন্তরে যেই সমস্ত বিদ্বেষ তারা পোষণ করে, হিংসা পোষণ করে, এই হিংসাগুলো তারা যা ওপেন করে তার চাইতে আরো মারাত্মক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد بينا لكم الآيات لعلكم كنتم تعقلون। রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের জন্য এই নিদর্শনগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছি, যদি তোমাদের ঘিলু থাকে, আকল থাকে, বুদ্ধি থাকে, তাহলে তোমরা উপদেশ গ্রহণ করবে। এই হলো আয়াতে কারিমার অর্থ। আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো মতো খেয়াল করেন, এই যে 15টি বছর পর্যন্ত যেই জালিম স্বৈর শাসক ছিল, এই জালিম স্বৈর শাসক রক্ত খেকো, এই বেচারি তার যতগুলো বড় বড় পদ আছে, প্রত্যেকটা পদে মুসলমান বাদ দিয়ে সব জায়গাতে হিন্দুদেরকে বসাইছে। কথা হয় না? সব জায়গাতে হিন্দু আর হিন্দু। মুসলমানদেরকে পছন্দ হয় না, মুসলমানদেরকে বিশ্বাস হয় না। মুসলমানদেরকে বসাইলে যে কোনো সময় তার ক্ষমতা যেতে পারে। এই জন্য বাংলাদেশে 8% মাত্র হিন্দু। আমাদের দেশের যত চাকরি আছে, এই চাকরি অ্যানালাইজ করলে দেখা যায় 35% হিন্দুরা আমাদের দেশে সরকারি চাকরি করে, আর মাত্র 65% মুসলমানেরা করে। এদের চাইতে 10 গুণ বেশি মুসলমান। এই মুসলমানরা মাত্র 65% সরকারি চাকরিতে আছে, আর এরা হিন্দুদেরকে দিয়েছে 35%।
শুধু তাই না, বড় বড় যতগুলো পদ আছে সব হিন্দুদেরকে দিয়ে রাখছেন। মুসলমানদেরকে তার পছন্দ হয় না, কারণ যেই লোকগুলোর ভিতরে হিন্দুয়ানি ভাব থাকে ওরা তো হিন্দুদেরকেই টানবে। কথা হয় না? যার মধ্যে মুসলমানের ভাব নেই, মুসলমানদের প্রতি যার বিশ্বাস নেই, ওই সমস্ত লোকগুলা মুসলমানদেরকে কাছে টানবে না। যাদের ভিতরে হিন্দুয়ানি ভাব আছে ওরা হিন্দুদেরকে কাছে টানবে। প্রিয় ভাইরা আমার, খুব ভালো মতো খেয়াল করেন, এই 15 বছর পর্যন্ত তারা হিন্দুদেরকে মাথার উপর তোলার কারণে আজকে আমাদের বাংলার জমিনে হিন্দুদের হাতে মুসলমানদেরকে নিহত হতে হয়। কথা কান ঠিক না ঠিক? শুধু তাই না, 20 এপ্রিল 2024 এই যে আমাদের ফরিদপুর জেলা রয়েছে, এই ফরিদপুর জেলাতে হিন্দুরা 7 জন মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে এসে বেধড়ক পিটাইছে। 2 জন হাফেজ ছিল তাদের মধ্যে, এই 2 জন হাফেজকে পিটাইতে তারা হত্যা করেছে, আর বাদবাকিগুলোকে মুমূর্ষু অবস্থায় তারা হাসপাতালে ভর্তি করিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করবেন, মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্রে হিন্দুরা মুসলমানদের উপরে হাত তোলে কোন সাহসে? কোন সাহসে তারা হাত তোলে? এই সাহসের কারণ হলো 15 বছর পর্যন্ত তারা সরকারের বড় বড় পদে তাদেরকে চাকরি দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে আজকে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই হিন্দুদের হাতে নিহত হয়েছে। শুধুমাত্র তাই না, এই যে 15 বছর পর্যন্ত গুম খুন লাশ উদাও, এরপরে ক্রস ফায়ার, এই সব কিছুর নাটের গুরু হলো ওই ভারতের হিন্দুরা। কথা বলেন, এই ভারতের হিন্দুদেরকে আমার এই দেশে নিয়ে এসে বড় বড় চাকরি দেওয়ার কারণে এই সমস্ত লোকগুলো আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে তারা নির্বিচারে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে। শুধু তাই না, এই যে ঝিনাইদহের একজন শিবিরের সাথী, নাম তার সোহান, ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে, এই সন্তানটা শিবির করা অপরাধে মায়ের চোখের সামনে থেকে ঝিনাইদহের এমপি আনারুল আজিম, এই আনারুল আজিমের নেতৃত্বে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পরে তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়। শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে ক্ষান্ত নয়, বরং এই ছেলেটাকে হত্যা করার পরে তার চোখ পর্যন্ত উপড়ে ফেলছে। আমার প্রিয় ভাইরা, চোখ উপড়ে ফেলার পরে সোহানের মা কান্না জড়িত কণ্ঠে বলেছে, আমার সন্তানকে তোরা হত্যা করছিস, কিন্তু কেন চোখটা উপড়ালি? একটু তোদের কাছে আমি বিচার দিলাম, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। আমার প্রিয় ভাইরা, যেই সমস্ত লোকগুলো আমার সেই সোহান ভাইয়ের চোখটা উপড়িয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় নাই, আল্লাহ জাগ্রত আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে। আল্লাহ আছে। খুব খেয়াল করবেন, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ হাসিনার মতো ছাড়ে না। কথা কয় না? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে, আল্লাহ ছাড়ে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 30 নম্বর পারা সূরা তারিকের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিরা চক্রান্ত শব্দের জন্য প্রস্তুত আছেন। ফামাহিলিল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে একটু সুযোগ দেন, এরপরে এমন ভাবে ধরে ওই ধরা থেকে আর কোনোদিন ছাড়া পায়। আরো জোরে বলেন ছাড়া পায়। ছাড়া পায় না। খুব খেয়াল করেন, এই সোহানের মা 2 চোখের পানি ফেলে আল্লাহর দরবারে বিচার দিয়েছিল। কিছুদিন পরে, বেশি দিন যায় নাই, কিছুদিন পরে ঝিনাইদহের যে এমপি আনারুল আজিম সাহেব, তার একজন আপন মানুষই বলা চলে, ভারতে কোনো একটা কাজের জন্য গিয়েছি, যাওয়ার পরে তার আর খোঁজ পায় না। খোঁজ পায় না তো পায় না, তার লাশ পর্যন্ত পায় না। আর আমাদের দেশের হাউন আঙ্কেল নামে একজন ব্যক্তি ছিল, চেনেন? হাউন আঙ্কেল চেনেন? চেনা না? কার কাছে কি বলতেছে? হারুন, হারুন, হারুন ডিবির প্রধান ছিল হারুন আঙ্কেল। এটা যদি না চেনেন, 3 ইঞ্চি চেনেন? এই 3 ইঞ্চি নামক ভালো করে চেনে। কথা কয় না? 3 ইঞ্চি বোঝেন? আল্লাহ জাতিকে লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। একটা ছবি ভাইরাল হয়েছিল না? আল্লাহ এভাবে তাকে বেইজ্জতি করবেন, তার কারণ এই বেচারা আলেম ওলামাদেরকে ল্যাংটা করে বেইজ্জতি করেছে। আমার সেই ছোট ভাই
আমাদের রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, তাদেরকে নিয়ে কাপড় উলঙ্গ করে তাদের ছবি তুলে মানুষের কাছে ফ্ল্যাশ করে লজ্জিত করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লজ্জিত বানান নাই, বরং এই হারুনকে এমন লজ্জিত করেছেন, এমন অপমানিত করেছেন, আর সে মুখ দেখাইতে পারে না। এটা বন্ধুগণ আমার, এই বেচারার কাছে যখন বলল আমার বাবার এক টুকরা মাংস দেন, বাবার লাশ যদি না দিতে পারেন কমপক্ষে এক টুকরা মাংস দেন, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে আমরা একটু এটা এক টুকরা গোশত এটা আমরা বুকে নিয়ে তাও সান্ত্বনা দিব যে হ্যাঁ আমার বাবার লাশ পেয়েছি। তার মেয়েরা এরকম করে কান্নাকাটি করে করে মিডিয়ার সামনে কথা বলেছে, কিন্তু আজ অবধি তার বাবার এক টুকরা লাশ পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, যারা আমাদের নিরপরাধ সন্তানদেরকে চোখ উপড়িয়ে ফেলেছো, চোখ হারিয়েছো, তোমাদের লাশ পর্যন্ত শেষ হয়ে গেছে, এক টুকরা মাংস পর্যন্ত তোমরা পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিশোধ নেন কিনা? যারা বলেন নেন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যেটা বলতেছিলাম, কি কারণে ইসকন এবং হিন্দুরা এত ক্ষমতা, এত শক্তি, এত সাহস পেয়েছে আপনারা বুঝতে পেরেছেন? সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত পড়বেন আপনারা। 18 নম্বর আয়াতটা পড়লে আপনারা বুঝবেন। কারণ হিন্দু বা অমুসলিম যারা আছে তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে, যারা বলেন বন্ধু হতে পারে, এদেরকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করতে 1000 বছর পূর্বে নিষেধ করে দিয়েছেন। এরপরেও যদি অমুসলিমদেরকে কেউ বন্ধুরূপে গ্রহণ করে তাহলে তাদের কপালে মায়ের ছাড়া ভালো কিছু জুটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। সূরা মায়েদা 8 নম্বর রুকু 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুমিনেরা, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে তাদেরকে আমি একটা ওপেন ঘোষণা দিচ্ছি, ভালো মতে মনে রাখবে। খবরদার খবরদার, কখনো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কি কারণে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, আপনাদের এলাকায় রসুনের চাষ হয়, রসুনের কুয়াগুলো এটা কি একসাথে না আলাদা আলাদা? একসাথে, কিন্তু ভিতরে পর্দা দেওয়া আছে না, আলাদা আলাদা, কিন্তু পিছন সাইডটা এক না আলাদা, অর্থাৎ গোলার নিচে যে অংশটুকু ছাড়ে এটা এক না দুই? এক। আল্লাহ বোঝাচ্ছেন পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান আছে, অমুসলিম আছে, এরা আপাত দৃষ্টিতে আলাদা আলাদা থাকলেও এদের চিন্তা চেতনা, এদের মিশন ভীষণ এক। কথা বলেন ঠিক না ঠিক? এদের মিশন আর ভীষণ, এদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই পৃথিবীর মানচিত্রে কোনো একজন মুসলিম থাকতে পারবে না, এটাই হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ নিজেই বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, পৃথিবীর সমস্ত কাফেররা একে অপরের বন্ধু, এরা একজন আরেকজনের বন্ধু। সুতরাং যেই সমস্ত ব্যক্তিগুলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মিনহুম, যেই ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে ওই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত তারাও হবে। একজন নিজেকে মুসলমান দাবি করার পরে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যদি সম্পর্ক রাখে তাহলে সেও ইহুদিদের সাথে উঠবে। বিশ্বনবী ও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে সে তার সাথে হাসর নাসর করবে। আপনার সম্পর্ক যদি একজন নামাজিওয়ালার সাথে হয় তাহলে আপনি নামাজ না পড়লেও নামাজ ধরবেন, আর আপনি যদি আগরবাতি যারা খায় এদের সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে আগরবাতি আপনার টানার অভ্যাস না থাকলেও মাঝে মাঝে টান দেবেন। কথা বলে না? তার মানে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাংলা একটা কথা বলে,
চন্দনতলা গেলে চন্দন চন্দন গন্ধায়, আর হড়াতলা গেলে এইদিক হড়াতলা গেলে হড়াতলা গন্ধায়। তার মানে আল্লামা শেখ সাদী, কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলেছেন, তোমরা যদি আতরের দোকানে যাও, আতর যদি নাও কেন, তারপরে আতরের ঘ্রাণ তোমরা পাবে। আর যদি তোমরা কামারের দোকানে যায় চুপচাপ বসে থাকো, সাদা একটা পাঞ্জাবি আর টুপি পরে, তোমরা যদি ওই জায়গাতে কাশি টাসি কিছু নাও বানাও, শুধুমাত্র বসে থাকো, ঘন্টা খানিক পরে মাথার উপর যদি এরকম ডলন দেওয়া যায়, তাহলে তো কেজি খানিক সোনা পাওয়া যাবে। সবাই ঘুমায় গেছেন তাই না? একটা খেতা দেন, একটা কম্বল দেন, সবাই ঘুমায় গেছে যেহেতু, তো কথা বলছেন না কেন? কামারের দোকানে বসে থাকার পরে কিছুক্ষণ পরে মাথায় যদি এরকম হাত দেন, কি পাওয়া যাবে? ছাই পাওয়া যাবে না সোনা পাওয়া যাবে? জোরে বলেন কি? ছাই পাওয়া যাবে। তার মানে ভালো জায়গায় গেলে ভালো কিছু পাওয়া যায়, খারাপ জায়গায় গেলে খারাপ কিছু পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আবার প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী বর্ণনা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে হিন্দুদের গভীর সম্পর্ক, ওরা কিয়ামতের ময়দানে হিন্দুদের সাথেই উঠবে। এই কথা বলেন ঠিক না ঠিক? ওরা কিয়ামতের দিন ভালো মানুষের সাথে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর মুসলমানদের মধ্য থেকে যারা ইহুদিদের সাথে সম্পর্ক রাখবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করবেন, যেই সমস্ত ব্যক্তিগুলা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে ভালোবাসা রাখবে, অন্তরঙ্গ সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা হলো জালিম। আল্লাহ এই জালিম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দেন। জোরে বলেন হেদায়েত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আলোচনা বুঝতে হবে। আল্লাহ কিছুক্ষণ পূর্বে এই আয়াতের আগের অংশটুকু বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের কথা, এরপরে বলেছেন তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে নিষেধ করে দিয়েছেন। এই নিষেধ করার পরেও যারা তাদের সাথে সম্পর্ক রাখবে, বুঝতে হবে যারা তাদের সাথে সম্পর্ক রাখবে এরাই হলো জালিম। আর এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন হেদায়েত দেন না। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসকনের এত দৌরাত্ম্য, ইসকন বা হিন্দুদের এত সাহস, তাদের এত শক্তি, এটা আসার পিছনে কারণ হলো সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতের উপরে আমল না করা। এই 15টা বছর পর্যন্ত এই আয়াতের উপর আমল হয়নি, বরং কোরআনের বিপরীতে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গজবটা আমাদের উপরে চেয়ে দিয়েছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই 15টি বছর পর্যন্ত আমরা এই সরকারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝিয়েছি, ভারতের যত চ্যানেল আছে এই চ্যানেলগুলো আমাদের সমাজের মা বোনদের চরিত্র নষ্ট করে ফেলছে, আমাদের সমাজগুলো ছোট ছোট করে ফেলছে, আমাদের সমাজগুলো ভেঙে ফেলছে, মা বোনদের ইজ্জত আবরু কিচ্ছু নাই, সব নষ্ট করে ফেলছে। এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা যখন এই কথা বলেছি তখন তারা পিস টিভি বন্ধ করে দিয়েছে। কথা হয় না? পিস টিভি একটা ইসলাম প্রচার টিভি, এটা তারা বন্ধ করে দিয়েছে। দিগন্ত টেলিভিশন তারা বন্ধ করে দিয়েছে। ইসলামী যত কালচার আছে এগুলো তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারতের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বেশি থাকার কারণে তাদের একটা চ্যানেলও বন্ধ করে নাই। ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে। এই গতকালকে প্রজ্ঞাপন জারি করেছে, ভারতের যত চ্যানেল আছে সব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সবগুলা চ্যানেল বাংলাদেশের সম্প্রচার বন্ধ। এই একটা ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, দেশীয় সংস্কৃতি যদি আমরা চালু করতে পারি, বিদেশের সেই সমস্ত পচা সংস্কৃতির আমাদের কোনো দরকার নাই। মুসলমানদের কাছে যে সংস্কৃতি রয়েছে এর চাইতে উন্নত, এর চাইতে ভালো, এর চাইতে মানে অথেন্টিক আর কোনো সংস্কৃতি হতে পারে না। ইসলামের সব কিছু রয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে এমন কোনো দিক নাই যা এর ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। তবে সাথে সাথে আরো আমরা তার কাছে, সরকারের কাছে এই উদাত্ত আহ্বান রাখবো, যারা হিন্দুত্ববাদী সংগঠন, যারা উগ্রপনা ছড়াচ্ছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছে, আমরা সরকারের কাছে দাবি করব অনতি বিলম্বে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনকে ব্যান করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?
ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বে একটা সন্ত্রাসী সংগঠনকে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। জানেন তো আপনারা? জানেন? জানেন না? তাহলে কি জানেন? সব কিছু বলতে হবে, সব জায়গায় এখানে বলা যাবে না, এটা বুঝে নিতে হবে। আলহামদুলিল্লাহ, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের এই শহীদদের দেশে তাদের কোনো স্থান হতে পারে? যারা বলেন স্থান হতে পারে, শহীদের রক্তের উপরে পা দিয়ে যারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আমরা যদি এখনো চুপ থাকি, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যদি মাঠে না নামি, তাহলে সেই শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে। আমরা সেই গাদ্দারি করতে দিব না। আগামী দিনে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দুঃসাহস দেখায়, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এই সমস্ত সন্ত্রাসীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই সংসদে জালো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো? নারায়ে তাকবীরের ধ্বনি দিলে খুশি হয় কে? জোরে বলেন কে? বেজা হয় কে? জোরে বলেন কে? শয়তান এবং শয়তানের বন্ধুরা, শয়তান এবং শয়তানের বন্ধুরা, এরা বেজার হয়। আমরা কি শয়তানকে খুশি করব না বেজার করব? জোরে বলেন কি করব? কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদের যারা শত্রু তাদেরকে কোনোদিন আমরা খুশি করতে পারি? জোরে বলেন খুশি করতে পারি? খুশি করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করে এই পৃথিবীটাকে সোনার পৃথিবী যিনি গঠন করেছেন, যিনি সোনার পৃথিবী গঠন করেছেন কিসের মাধ্যমে? মানুষের তৈরিকৃত আইন দিয়ে, একমাত্র আল্লাহর আইন দিয়ে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআন দিয়ে তিনি যেই রাষ্ট্রটা গঠন করেছিলেন, সেই রাষ্ট্রের মাঝে চুরি, চামারি, রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি, দুরামি, সুরামি, মদ বাইশি কিচ্ছু ছিল না। সেই সমাজে একজন মেয়ে তার গন্তব্যস্থান থেকে বহুদূর পর্যন্ত হেঁটে যেত। একজন যুবক তার চরিত্র হরণ করার জন্য বাঁকা চোখে তাকানোর মতো দুঃসাহস পেত না। আমার প্রিয় ভাইয়েরা, আমি উল্লাপাড়াবাসীর কাছে জানতে চাই, আগামী দিনে বিশ্বনবী যেই সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, এইরকম সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই তো দেখবো কারা চায়, এটা নিয়ে আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। রাগ করবেন? তবে যে কোনো কথা আছে কি? আমার সময় বেঁধে দেওয়া আছে? আমার কোনো সময় বেঁধে দেওয়া আছে কি? কটা বন্ধ করবো না? অতক্ষণ আমি পারি না, আমি অতক্ষণ পারি না। আমি যতক্ষণ বলবো কোরআন হাদিসে বলবো, এরপরে আমার গলা পড়বে না। আমি 10:30 পর্যন্ত বলবো। হ্যাঁ 25 বাজে না? আচ্ছা, আর কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ। খুব ভালো মতো খেয়াল করেন। আজকের আলোচনার যে সাবজেক্ট, আল্লাহর দল কোনটা আর শয়তানের দল কোনটা, এই দুইটা দল জানা দরকার আছে না নাই? যারা বলেন জানা দরকার আছে না নাই? আল্লাহর দলের পরিচয় কি, শয়তানের দলের পরিচয় কি? আল্লাহর দলে থাকলে লাভটা কি, না থাকলে ক্ষতিটা কি, এটা জানা দরকার আছে। যারা বাহির দিয়ে হাঁটাহাঁটি করতেছে তাদের দরকার নাই, কারণ তারা আল্লাহর ওলি। তাহাজ্জুদ পড়তেছে রাস্তার মাঝ দিয়ে দাঁড়ায় দাঁড়ায়, তাই পড়তেছে না? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলেও তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা হয় না? আছে এরকম সুস প্যান্ট পরে আসে, বসার কোনো কায়দা নাই, কি করবে আর অমনি ছেড়ে দেয়। আমার প্রিয় ভাইরা, যাদের যাদের এই জিনিসটা দরকার একটু খেয়াল করেন। আপনাদের এলাকায় এই যে পাশে কবরস্থান আছে না? কবরস্থান আছে। এই কবরস্থানের মধ্যে যাদেরকে রাখা হয়, রাখার পরে বুকের উপরে হাত দিয়ে একটা কথা বলে, একটা কথা বলে না? ওই কথাটা কি যেন বলেন তো? হ্যাঁ,
এ মনে হয় যে আদিম যুগের কথা কেউ শোনে নাই। আপনাদের এই এলাকার মানুষ মরে নাই মনে হয়, তাই না? মরছে, আপনারা মাটিও দিতে চান না, মাটিও দিতে গেছেন। তো বুকের উপরে হাত রেখে একটা দোয়া পড়ে, ওই দোয়াটির নাম কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। খেয়াল করবেন, সারা জীবন বড় পড়ছেন, আজকে ভালো মতো শুনেন। বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাতুন মানে দল, জোরে বলেন মিল্লাতুন মানে, জোরে বলেন মিল্লাতুন মানে দল। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের দলে, আল্লাহর নামে আল্লাহ রসুলের দলে রেখে গেলাম। এই দোয়াটা পড়েন না? জয় বলেন, এই দোয়াটা পড়েন। আচ্ছা, তাহলে কবরের মধ্যে গিয়ে আপনারা সবাই বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রসুলের দলে আমি রেখে গেলাম। সারাটা জীবন ভরা রসুলের দল না করে যদি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং শয়তানের দল করেন, আর কবরের মধ্যে যা যদি আল্লাহর দলের উপর রেখে আসেন, আল্লাহর দলে নেবে না 22টা লাঠি দিয়ে বেড়ে সাইজ করবে? কি করবে? কথা পায় না। সারা দিন ভর আপনি মিছিল করলেন, জামাতের মিছিল করলেন, সন্ধ্যাবেলায় বিএমপির অফিসে গিয়ে বললেন ভাই এক কাপ চা দেন। ও কি চা দেবে না জুতা দেবে? কথা পায় না। কি দেবে? চা দেবে। কেন চা দিবে না? কারণ এই লোকটা আমার দলের লোক না, এই লোকটা মিছিল করেছে জামাতের, সুতরাং বিএমপির অফিসে গেলে তাকে কোনোদিন চা দেবে না। সারাটা দিন পর আপনার বিএমপির পক্ষে মিছিল করেছেন, জামাতের অফিসে আসলে তারা যেমন চা দিবে না, ঠিক অনুরূপভাবে সারাটা জীবন আপনি আল্লাহর দল বাদ দিয়ে শয়তানের দলের কর্মী থেকেছেন, আর কবরের মধ্যে আপনাকে রাখার পরে যদি আল্লাহর দলে রেখে আসে, রসুলের দলে রেখে আসে, বলেন তো রসুলকে আপনাকে গ্রহণ করবে? এ জোরে বলেন করবে? যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কিচ্ছু থাকবে না, একমাত্র সাথী এবং বাতি হবেন আল্লাহ এবং তার রসুল। সুতরাং সেই দল বাদ দিয়ে দুনিয়ার বুকে অন্য কোনো দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা কান ঠিক না ঠিক? আমরা আজকে এটারই পরিচয় নিব। মিল্লাতুন শব্দের অর্থ কি বললাম? এটা জোরে বলেন, মিল্লাতুন শব্দের অর্থ কি? দল। এটা কোরআনে আছে না নাই আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজ শেষ নাম্বার রুকু, শেষ নাম্বার আয়াত, সূরা হজের ৭৮ নম্বর আয়াত। এই আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুতরাং এই আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা শেখ মুজিব। কথা হয় না? জাতির পিতার নাম কি? আপনারা শোনেন নাই কোনোদিন? ও 15টা বছর পর্যন্ত এই নাম জপে জপে এখনো মনে হয় এই নাম না করলে পিছন থেকে মানে কে মামলা দেয়। কথা কান ঠিক না ঠিক? ভুলে যাবে ওই সমস্ত ব্যক্তিরা যারা এই 15টা বছর পর্যন্ত জ্বালিয়েছো, নামে বেনামে টাকা পয়সা খায় মামলা দিয়েছো, তোমাদের নেতা নেত্রীরা পালিয়ে গেছে তোমাদেরকে রেখে, তোমাদের পিঠের চামড়া মুসলমানরা রাখবে না। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের উপযুক্ত শাস্তি এই জমিনে পেতেই হবে ইনশাআল্লাহ। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সায়বা এরা ছাড় পায় না, এদের উত্তর শরীরাও ছাড় পাবে না ইনশাআল্লাহ। সুতরাং জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হলেন মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম করে নামকরণ করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জায়গাতে মিল্লত শব্দ আছে। মিল্লত মানে জাতি, মিল্লত মানে দল, মিল্লত মানে গ্যাং। কথা বোঝা গেছে? এইটা বোঝানোর জন্য এই আয়াতে কারিমা টানলাম। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম মুজাদালা। সূরাটির নাম মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ ঝগড়া বিবাদ করা, ঝগড়া বিবাদ করা, পরস্পরে ঝগড়াঝাটি করা। এই সূরাতে আয়াতে কারিমা রয়েছে 22টি, রুকু আছে 3টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। 22 আয়াত বিশিষ্ট, 3 রুকু সম্বলিত মদিনায় অবতীর্ণ হওয়া এই সূরাটির নাম মুজাদালা। এই সূরা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 19 নম্বর আয়াত। এই 19 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা করব ততক্ষণ থাকতে রাজি আছেন? জোরে বলেন, থাকতে রাজি আছেন নাকি চলে যাবেন? আমার পরে তো আপনাদের প্রধান মেহমান আছে,
উনি অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আপনাদেরকে আরো আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমার কণ্ঠমন্ঠ নাই, আমি এমনি যা পাই তাই বলি, যেদিকে পাই ওদিকেই যাই। এতটুকু শুনতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কোরআন থেকে আলোচনা শুনলে লাভ না লস? যারা বলে লাভ না লস? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জিনিস তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসকে দুইটা করে ভাগে বিভক্ত করেছেন। কিছু আছে ভালো মানুষ, কিছু আছে মন্দ মানুষ। কিছু মানুষ আছে জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে চলে যাবে। অনুরূপভাবে এই সমাজের মধ্যে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন। এক শ্রেণীর নেতা পর্যায়ের, আর এক শ্রেণী হলো কর্মী পর্যায়ের। আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে নেতা, এই যে নুরুল ইসলাম আকন্দ ভাই আরো যারা আছেন এরা হলো নেতা। আমরা যারা ছুটকে মুটকে আছি এরা হলো কর্মী। আছে না নাই? এরা হলাম কর্মী। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নেতা তৈরি করেছেন সমস্ত নেতাদেরকে কোরআন দুইটা ভাগে ভাগ করেছে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নারি ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। সূরা কসস 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, কসসের 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। আইম্মা ইমাম শব্দের বহুবচন, এই যে আমাদের সুপার হুজুর আছেন, ইমাম শব্দের বহুবচন আইম্মা। আমি তাদেরকে নেতা বানিয়েছি। তাদেরকে মানে সূরা কসসের মধ্যে 4 জন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে 3 জন কাফের, 1 জন মুমিন। 3 জন, জোরে বলেন 3 জন কাফের 1 জন মুমিন। এর মধ্যে 1 নম্বরে কারুন, এরপরে হামান, এরপরে ফেরাউন। ফেরাউন, হামান, কারুন, এই 3 জন। এরপরে 4 নম্বরের ব্যক্তির নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই 3 জন ব্যক্তির দিকে লক্ষ্য করে বলছেন, আমি তাদেরকে জাতির নেতা বানিয়েছি। ইয়াদউনা ইলান নার, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। দায়াদউ মানে আহ্বান করা, দাওয়াত দেওয়া। আমরা দাওয়াত দিই না? দাওয়াত দিই। এই দাওয়াত শব্দ থেকে এসেছে। তারা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। আমার প্রিয় ভাইরা, এরপরে বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইনসারুন, যেই সমস্ত লোকগুলো মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াত থেকে আমরা শিখলাম হামান, কারুন, ফেরাউন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন। এই ব্যক্তিগুলো মানুষদেরকে জাহান্নামের পথের দিকে আহ্বান করেছে, ডেকেছে। যেই সমস্ত ব্যক্তিগুলো এদেরকে নেতা মেনেছে, নেতাও জাহান্নামে, কর্মীও জাহান্নামে। কথা বলেন ঠিক না ঠিক? নেতা সিগারেট খায়, কর্মীও সিগারেট খায়। আছে না নাই? নেতা মদের বোতল খায়, কর্মীও মদের বোতল খায়। নেতা মদের বোতল খাওয়ার পরে বটগাছকে ধাক্কা দিয়ে বলে, ভাইজান সাইড দেন, কতক্ষণ দাঁড়িয়ে থাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতা মদের বোতল খায়। আমাদের সমাজে আছে না না? জোরে বলে আছে না না? মদ না খাইলে নেতাদের ঘুম ধরে না। এই নেতাগুলো সকালবেলা ঘুম থেকে ওঠে 8:30টার পরে। এদের সকাল নাকি 8:30টার পরে হয়। আমাদের দেশের কুকুরগুলো অত দেরিতে ওঠে না। কথা কয় না? আমাদের দেশের শুকুরগুলোও অত দেরিতে ওঠে না। আমাদের দেশের এমন কিছু নেতা আছে না নাই? এই কথা শোনার পরে যদি বলেন হুজুর কেমন কেমন জানে বলছে, তাহলে বুঝবো আবু জেহেলের দিকে তাকাইলে ওটার দিকে দেখেন। কথা কান ঠিক না ঠিক? এ মুসলমান কোনোদিন 8:30টার সময় ঘুম থেকে উঠে? মুসলমানের সকাল হবে ফজরের আযান দেওয়ার আগে, তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, আল্লাহ এই মানুষগুলোকে ইসলাম বোঝার তৌফিক দাও, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ আমার দেশটাকে সমৃদ্ধ দিয়ে ভরে দাও। এইরকম করে নেতা আল্লাহর কাছে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? নেতা রাত 12টার পরে ঘুমায়, 2টার পরে ঘুমায়, আর ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজে। ওটা নেতা না, ওটা টাটকা ডিজিটাল কায়দের মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। হামান, কারুন, ফেরাউন এই লোকগুলো মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করত। এবার আপনাদের কাছে প্রশ্ন,
জাহান্নামের দিকে কি বলে আহ্বান করত, কোন জিনিস বললে পরে জাহান্নামের দিকে আহ্বান হয়। আমাদেরকে একটা হাদিসের দিকে যেতে হবে। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা কাজের আদেশ দিয়েছেন। এই 5টা কাজ বলার মতো সময় নেই, শেষ পর্যন্ত একটা কথা বলছি, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করবে, যেই ব্যক্তি মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করবে, যেই ব্যক্তি কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করবে, এটাই হলো জাহিলিয়াতের আইন। যারা মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করতে থাকবে, বিশ্বনবী বর্ণনা করেন ওয়ান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এরা জাহান্নামের কীট হবে। আইলা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, ও আল্লাহর রাসূল, যেই সমস্ত মানুষগুলো মানুষদেরকে নিজেদের আইনের দিকে আহ্বান করে, মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করে, এই লোকগুলো যদি নামাজও করে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এরপরে এতিমখানার সভাপতি, এত কিছু হওয়ার পরেও কি এই লোকগুলো জাহান্নামে যাবে? বিশ্বনবী ডাকতে বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, এই ব্যক্তি যদি মানুষদেরকে কোরআনের আইন বাদ দিয়া মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করে, তারপরে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা করে, এত কিছু করার পরে এই ব্যক্তিগুলো আল্লাহর জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর 8 নম্বর 20টা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মধ্যে তিনি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো মতো মনে রাখবেন, কিয়ামতের ময়দানে তুমি যেই নেতার অনুসারী ছিলা দুনিয়াতে, ওই নেতার পিছনে তুমি কিয়ামতের দিন উঠবে। ওই নেতা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। আমার প্রিয় ভাইরা, বি কেয়ারফুল অ্যাবাউট ইওর লাইফ। আপনার জীবন সম্পর্কে সচেতন আপনাকে হতে হবে। আপনি কোন নেতার পিছনে ছুটছেন, কোন নেতাকে আপনি আদর্শ হিসেবে মেনেছেন। নেতা যদি কোরআন দিয়ে আপনাদেরকে আহ্বান না করে, নেতা যদি কোরআন দিয়ে আপনাদেরকে পরিচালিত না করে, তাহলে ওই নেতার পিছনে মুসলমানদের যাওয়া জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে আমি বলতেছিলাম, এই পৃথিবীতে যত নেতা আছে, সমস্ত নেতাদেরকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? এর জোরে বলেন, কয় ভাগে? 2 ভাগে। 1 নম্বর পেলাম সূরা কসসের 41 নম্বর আয়াত। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াজআলনাহুম আ'না বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين الله أكبر সূরা আম্বিয়া 5 নম্বর রুকু 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আমি তাদেরকে নেতা বানিয়েছি। খুব খেয়াল করবেন, চিন্তা ভাবনা করেন। ওই জায়গাতে বলছেন ওয়াজআল্লাহুম আইম্মা, এই জায়গাতে বলেছেন ওয়াজআল্লাহুম আইম্মা, একই শব্দ ব্যবহার করেছেন। ওই জায়গাতে বলেছেন ইয়াদউনা ফিআলে মুজারি সিগা নিয়ে আসছেন। এই জায়গাতে শব্দ ভিন্ন কিন্তু সিগা একটাই। ইয়াহদুনা, তারা হেদায়েত দিবে, তারা পথ প্রদর্শন করবে। বিআমরিনা, আল্লাহর নির্দেশ ক্রমে তারা পথ প্রদর্শন করবে, হেদায়েত দিবে। ওয়া আওহাইনা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওহী অবতীর্ণ করেছি তাদের কাছে। কিসের ওহী অবতীর্ণ করেছি? ফিআলাল খায়রাত, ভালো কাজের ওহী অবতীর্ণ করেছি। 2 নম্বরে ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। এদিক থেকে নামাজ পড়া না নামাজ কায়েম করা? জোরে বলেন, নামাজ পড়া না নামাজ কায়েম করা? এই আয়াতে কি আছে? ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করার জন্য তাদেরকে বলেছে। ওয়া ইতাইজ যাকাত, ওয়া ইতাআজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমি বলেছি। এখানে তাদেরকে বলতে কাদেরকে? সূরা আম্বিয়ার মধ্যে 10 জন নবীর আলোচনা আছে। কয়জন নবী? সবাই বলেন কয়জন?
10 জন নবীর আলোচনা সূরা আম্বিয়ার মধ্যে আছে। এই 10 জন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? এ নবীরা নেতা হইছে কি হয় নাই? নবীরা যদি নেতা হয়ে থাকে তাহলে আমাদের দেশে এখনো অনেকে বলে আলেম ওলামা, এরা আবার নেতা হতে চায় কেন? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এ কথা শুধু এই সময়কার মানুষগুলাই বলে নাই। আপনি খুঁজবেন, সূরা ফুরকানে যাবেন, 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে 9 নম্বর আয়াতে ওয়াকালু মালি হাদা রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ওই সমস্ত কাফেররা বলতে, এ আবার কেমন নবী, এ দেখি বাজারেও যায়, হাট বাজার করে, রাজনীতিও করে, সবই করে। রাসূল যারা হবেন, যারা হুজুর হবেন, এরা তো শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবেন, এরা আবার ভোটে দাঁড়ায় কেন? কথা বলেন, আছে না নাই? কই চুরি চামারি গুন্ডামি যা আছে সব আমরা করব, হুজুর মানুষ কেন এর মধ্যে আসছে? তার মানে ওই সিয়ারে যারা যাচ্ছে তারা হলো চোর। ভালো মানুষকে পাঠানো দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? রাষ্ট্রীয় অমূল্য সম্পদ এগুলো যদি কোনো চোরের হাতে আপনারা দেন, সেগুলো কি ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে? শিয়ালের হাতে ভালো দামের একটা মুরগি বাকি দিয়ে সেরা ওসিয়ত করতে আছেন, আয় শিয়াল, এই মুরগিটা কিন্তু এই যে কবরস্থানে মাহফিল হচ্ছে, এই মাহফিলে আমি দান করার নিয়তে দিয়েছি, খবরদার টোকা পর্যন্ত দিতে পারবি না। এই ওয়াজ যদি সারা দিন বড় করেন, রাত্রে বেলায় তার কাছে দিয়ে রেখে সকালবেলা মুরগি পেতে চান, মুরগি কি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে না? তা পাওয়া যাবে না। সুতরাং এই রাষ্ট্রীয় অমূল্য সম্পদগুলো সংরক্ষণ করার জন্য তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করতে হবে যাদের ভিতরে ভয় আছে। কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে, তারা বিন্দু পরিমাণ একটা জিনিস পর্যন্ত সেখান থেকে লড়াইতে পারবে না। বাংলার এই জমিনে 53টি বছর শাসন করার পরে বাংলার এই জমিনে 2 জন মন্ত্রী ছিল যাদের মন্ত্রণালয় সার্চ লাইট দিয়ে অন্বেষণ করার পরে 1 পয়সারও দুর্নীতি পায় নাই। আল্লাহু আকবার! এত শত শত কোটি টাকার তারা লেনদেন করেছে, কিন্তু 4 পয়সারও তারা দুর্নীতি পায় না। শেষ পর্যন্ত অনেক মানুষ এই সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে, এরা মানুষ না, এরা ফেরেশতা। আমরা এই কথা বলতে চাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা সত্যি ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। চিল্লা বলেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, তাহলে এই জায়গাতে নবীদেরকে আল্লাহ নেতা বানিয়েছেন। সুতরাং এই সমাজে আল্লাহর সৃষ্টি করা আসমান, আল্লাহর সৃষ্টি করা জমিন, এই জমিন পরিচালনা করবে একমাত্র নবীদের উত্তরসূরিরা। যারা জাহেল, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, ওরা এই সমাজের নেতৃত্ব দিতে পারবে না। কথা বলেন, ঠিক না ঠিক? নেতৃত্ব দিতে হলে কোরআন এবং হাদিসের জ্ঞান তাকে অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করলে তারা এই নেতৃত্ব গ্রহণ করার সাথে সাথে জাহান্নামে যাবে। কারণ রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ যদি অন্যায়ভাবে গ্রাস করে থাকে, তাহলে কি করতে হবে? 18 কোটি মানুষের কাছে তার মাপ চাইতে হবে। 18 কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে। এটা কি চাওয়া সম্ভব? বেরো ভাইরা আমার, তাহলে আমরা নেতা পেলাম কয় প্রকার? এটা জোরে বলেন, কয় প্রকার? 1 নম্বর প্রকার নেতা, এরা হলো কাফের, এরা খারাপ, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এক প্রকারের নেতা পেলাম, তারা হলো নবী, নবীদের উত্তরসূরি। এরা মানুষদেরকে আহ্বান করে কোথায় নিয়ে যায়? হেদায়েতের পথে নিয়ে যায়, জান্নাতের পথে নিয়ে যায়। তাহলে নেতা পেলাম 2 প্রকারের। এই পৃথিবীতে যত নেতা আছে সমস্ত নেতাদেরকে ভাগ করলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর নেতা হলো জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর এক শ্রেণীর নেতা এরা হলো জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাকে জান্নাতে যেই নেতারা নিয়ে যাবে তাদের পিছনে থাকবেন, না জাহান্নামে যারা নিয়ে যাবে তাদের পিছনে থাকবেন? কোনটা? সবাই বলেন, কোন নেতার পিছনে? যেই নেতা জান্নাতের দিকে নিয়ে যাবে সেই নেতার পিছনে থাকবেন। বাস, ক্লিয়ার। এবার আসুন, পৃথিবীতে যত দল আছে সমস্ত দলকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? 2টা ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয়টা? 2টা ভাগে ভাগ করেছেন। কিছু বলবেন? ভাই বলেন, আপনি বলতে থাকেন, সমস্যা না। তাহলে মাইক হাতে না যাবেন, আমি বাবা আলোচনা করতে পারি না, আমি ওটা পারি না আসলে। কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে। আপনারা খুলে দেখবেন সূরা আরাফের 224 নম্বর আয়াত, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হবে তখন বিন্দু পরিমাণ আওয়াজ করা যাবে না। কোরআনও শুনবেন, পানও চাগড়াবেন, ওটা হবে না। কোরআনও শুনবেন, আপনি বাদামও খাবেন না, হবে না তো। তা রহমত পাওয়া তো সহজ জিনিস না।
কোরআন শুনবেন তো কান লাগে শুনবেন। ইস্তেমা শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে সামিয়া শব্দ ব্যবহার করা হয় নাই। ইস্তেমা এবং সামিয়া শব্দের মধ্যে হুজুর পার্থক্য আছে না নাই? জোরে পার্থক্য আছে না নাই? কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, বুঝতে হবে, গ্রামার বোঝা লাগবে। এমনি কোরআন, এমনি মুফাসসিরে কোরআন নাম দেয় তো কিচ্ছু বোঝা না, মুফাসসিরে কোরআন নাম দিয়ে রেখে দিয়েছে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যেই শব্দের মধ্যে অক্ষর বেশি হয় ওই শব্দের মধ্যে অর্থেরও ব্যাপকতা বোঝায়। এটা বালাগাত ফাসাহাতের একটা উসুল, এটা বুঝতে হবে আপনাকে। যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব, কালেকশন যখন ধরবো আলোচনা বাদ, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত যদি মনোযোগ সহকারে শুনতে পারি, হেদায়েত দিবেন কে? আরো জোরে বলেন কে? হেদায়েত যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কিছু হারাবার আছে? জোরে বলেন হাদাবার আছে? হেদায়েত না পাওয়ার কারণেই তো আজকে ইলিপগুলো চুরি হয়, গমগুলো চুরি হয়। হেদায়েত না থাকার কারণে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব চুরি করে খায়, শেষ করে ফেলায়। এমনকি হেদায়েত না থাকার কারণে এই 5ই আগস্টের পরে এমন চাঁদাবাজি শুরু হয়েছে, চাঁদাবাজি করা কোনো মুসলমানের সভ্যতা না। চাঁদাবাজি করা একজন সভ্য মুসলমানের কাজ না। চাঁদাবাজির টাকা হারাম, হারাম, হারাম। এই টাকা দান করার পরেও হারাম, দান না করলেও হারাম। কথা ঠিক না ঠিক? কারণ অপরের সম্পদ আপনি লুণ্ঠন করে আরেক জায়গাতে দান করে সওয়াবের আশা করলে গুনাহ হবে। মাসআলা খোঁজেন। আচ্ছা, কারো নামাজের সময় হয়ে গেছে, পানি নাই, ইতিমধ্যে 1 বোতল পেশাব দিয়ে যদি ওযু করে পাক হবে না? কথা হয় না। 1 বোতল পেশাব দিয়ে যদি ওযু করার চেষ্টা করে পাক হবে? কেন হবে না? সাদাবাজি করা হারাম না হালাল? এই টাকা দিয়ে আপনি মসজিদ বানাবেন, ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন, কবরস্থান করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন না, সব হবে না, হবে না। ফিরে আসেন, আমি আপনাকে পায়ে ধরে অনুরোধ করছি, এই পথে থাকবেন, মরণের পরে আপনার কবরের মধ্যে আগুন জ্বলবে, আগুন থামাবে কে? কথাক্ষণ ঠিক না ঠিক? আপনার নেতা মোটেও যাবে না। আপনার নেতা যে আপনার সাথে যাবে না তা 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে। নেতা আপনাদেরকে পালিয়ে সব নিরাপদে চলে গেছে, একজনও আপনাদের কথা স্মরণ করে নাই। কথাক্ষণ ঠিক না ঠিক? দুনিয়ার বুকে যদি অবস্থা হয়, আখিরাতে কেমন অবস্থা হবে তাহলে বুঝতেই পারছেন। আখিরাতের ভয়াবহতা কেমন হবে? সূরা হজ 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, হজের 1 নম্বর লাইন 2 নম্বর আয়াতটা পড়ে দেখবেন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে। আপনাদের কাছে আমি বলে দিচ্ছি সম্মানিত ভাইরা আমার। এরপরে আসুন, এই পৃথিবীতে যত দল আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দলকে 2টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে দলের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 19 নম্বর আয়াত। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কুরতুবীর মধ্যে মুফাসসির লিখেছেন, রাব্বুল আলামিন তিনি বলছেন ইস্তাহওয়াদা শব্দের অর্থ হলো গালেব হয়ে যাওয়া, বিজয় হওয়া, অনুগত বানিয়ে নেওয়া। ইস্তাহওয়াদা শব্দের অর্থ হলো মুরিদ বানিয়ে নেওয়া, নিয়ন্ত্রণে নেওয়া। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদেরকে মুরিদ বানিয়েছে, শয়তান তাদেরকে ক্যাপচার করে নিয়েছে, শয়তান তাদেরকে আবদ্ধ করে নিয়েছে। এবার প্রশ্ন হলো, শয়তান কাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান কাদেরকে মুরিদ বানিয়েছে? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান ওই সমস্ত ব্যক্তিদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে যেই সমস্ত লোকগুলো আল্লাহর আইন ভুলে গেছে। কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহর আইন যারা ভুলে গেছে তাদেরকে শয়তান নিয়ন্ত্রণে নিয়েছে। এই জায়গাতে জিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। আমার এই ছোট্ট পরিসরে গবেষণা করতে গিয়ে আমি কোরআনুল কারীম থেকে জিকিরের 7টা অর্থ পেয়েছি। এই 7টা অর্থের মধ্যে একটা অর্থ হলো জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। সূরা তাহা 18 নম্বর 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই সমস্ত ব্যক্তিগুলো আমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির মানে আল্লাহর আইন। এই জায়গাতে জিকির মানে কি? জিকির মানে হলো আল্লাহর আইন।
এই দলের কর্মসূচির মধ্যে কোরআনের কোনো কর্মসূচি থাকবে না। যেই দলের গঠনতন্ত্রের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কোনো কর্মসূচি থাকবে না, এটাই হলো কোরআনের ভাষায় শয়তানের দল। এই কবরস্থান আছে, তো আমি মনে হয় কবরস্থানের আলোচনা করতেছি, তাই না? কবরস্থানে বহু মানুষ আছে, কিন্তু কোনো গন্ডগোল নাই, আওয়াজও নাই, আছে? এটা কি কবরস্থান? কিন্তু হু না কিচ্ছু কর না কেন? যেই দলের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েম করার কোনো কর্মসূচি নাই, এটা হলো শয়তানের দল। বলেছেন কে? আরো জোরে বলেন কে? সূরা মুজাদালা 19 নম্বর আয়াত পড়বেন। এখন বলবেন হুজুর আমার তো বিরুদ্ধে যাচ্ছে। আমারও যদি বিরুদ্ধে যায় তাহলে আপনি আপনার চরিত্র পরিবর্তন করেন, আর নাইলে কলমটা নিয়ে আসেন, আয়াতটা কেটে দিই। আপনি মায়ের বুকের কতখানি দুধ খেয়েছেন দেখি, আয়াতটা কেটে দিই। আয়াতটাকে কেটে দিব না আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে। ভাই হাসির বিষয় না এটা। খবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি শয়তানের দলে ছিলেন না আল্লাহর দলে ছিলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি সেখানে আল্লাহ রাসূলের দলে রেখে আসবেন, আর সারাটা জীবন ভর করবেন আপনি শয়তানের দল, আর ওখানে যা রাসূলের দলে যাবেন আল্লাহ রাসূল তো নেবে না আপনাকে, কখনোই তো নেবে না। সেখানে গিয়ে আপনি মারাত্মক বিপদে পড়বেন। আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে কথা বলছি। এরপরেও যদি বলেন কেমন কেমন, তা আপনার কবরে আপনি যাবেন, জীবনে মনের বলে আপনার কবরে একদিন আমি যাব। কথা ঠিক না? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, আরেকটা জিনিস হলো উলাইকা হিজবুশ শাইতান। হিজবুন মানে দল, ওই যে হিজবুল্লাহ আছে না, হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান, ওরাই হচ্ছে শয়তানের দল। মনে রাখবেন, শয়তানের দলের ক্ষমতা যতই বেশি হোক না কেন, শয়তানের দলের লোকজন যতই বেশি হোক না কেন, ওরা কোনোদিন বিজয় হবে না, ওরাই হলো ক্ষতিগ্রস্ত হবে। চিল্লা বলেন মারহাবা। 2 নম্বরে আল্লাহর দলের একটু পরিচয়টা দিয়ে শেষ করছি। এই সূরার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর আইন মানবে, আল্লাহর আইনের যারা বিরুদ্ধাচরণ করবে, রাসূলের আইনের যারা বিরুদ্ধাচরণ করবে, তাদের সাথে আল্লাহর দলের লোকের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজ যারা করবে, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলে। উলাইকা হিজবুল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহর দল। ওরা কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মনে রাখবেন, আল্লাহর দলেরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ কর। আমার প্রিয় ভাইয়েরা, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, বাংলাদেশে 15টা বছর জামাত ইসলামীর উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, এদেরকে কবরস্থানের মধ্য থেকে গ্রেফতার করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কোনো জায়গায় থাকতে দেয় নাই, এমনকি দোকানপাট অফিস আদালত সব বন্ধ করে দিয়েছে। এরপরে বলেছে জামাত ইসলামের একজন নেতা কর্মী আর বাংলাদেশে নাই। এই জামাত ইসলাম এরা পানিতে ভেসে যায় না, বরং এরা আল্লাহর দল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বাংলাদেশের সেনা প্রধান সর্বপ্রথম ডেকেছে, যেই দলগুলো ডেকেছে তাদের মধ্যে জামাত ইসলামের আমিরও কেউ ডেকেছে। শুধু ডেকেছে তাই না, বরং বাংলাদেশে জামাত ইসলাম এখন মানুষের কাছে একটা ব্রান্ড হয়েছে। ওরা নিষিদ্ধ করতে চায়, কিন্তু ওরা নিষিদ্ধ করে পারে নাই, বরং কালের আবর্তনে ওরা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলেছেন, শোনেন, উপরের চাকা সব সময় শুধু উপরেই থাকে না, নিচেও আসে। সময় এমন একদিন আসবে যেদিন ইন্দুরের গর্ত পর্যন্ত পালার জন্য পাবে না। আমাদেরকে তোমরা মৌলবাদী বলো, যদি মৌলবাদী বলো তাহলে আমরা মূলে আছি, তোমরা আগাবাদী, তোমরা থাকো আগাতে। গাছের মূল ধরে এমন নাড়া দিব, মামুর বাড়ি দিল্লিতে যা পড়বা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রত্যেকটা কথা এখন বাস্তবে পরিণত হয়েছে কিনা? এখন ওরা সবাই মামুর বাড়ি দিল্লি যা হাজির হয়েছে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য এখনো আমাদের যাদের সময় আছে সচেতন হয়ে যায়, আমরা যেন শয়তানের দলের কোনো কর্মী না হয়, আমরা যেন আল্লাহর দলের কর্মী হতে পারি। আল্লাহর দলের কর্মীর একটাই পরিচয়, যেই দলের গঠনতন্ত্রের মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েম করার কথা থাকবে, এটাই হলো আল্লাহর দল। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা কথা বলে শেষ করছি, এখানে আলেমরা আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে কয়টা কারণে? অন্যতম একটি কারণ সেটা হলো জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে ছিল সার্বভৌমত্বের মালিক হলেন কে? আরেকটু জোরে বলেন কে? সকল ক্ষমতার উৎস কে?
ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। বাংলাদেশ সংবিধানে এসেছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এই কথা যদি কোনো ব্যক্তি মানে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে এই ব্যক্তি আর মুমিন থাকতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের সকল ক্ষমতার উৎস আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই একটি কথা থাকার কারণে এই দলটাকে ব্যান করে দেওয়া হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলে দিতে চাই, তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইসলামী আন্দোলনকে তোমরা ব্যান করো না, বাংলার জমিন থেকে তোমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করে দিয়েছো। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর দল কোনটা আর শয়তানের দল কোনটা, নেতা কয় প্রকার, কোন নেতার পিছনে থাকবেন, কোন নেতার পিছনে থাকলে জান্নাত, কোন নেতার পিছনে থাকলে জাহান্নাম, এটা বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে ততটুকু বুঝিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝে